তোর ভালোবাসা এদিকে সুগার রুমে মন বসছিল না। তার একটাই চিন্তা হচ্ছিল, এই বাচ্চা তার জন্য আবার কাল হয়ে দাঁড়াবে না তো। আর এই বাচ্চার জন্য তো সে মেয়ে তার ম্যারিড লাইফে হ্যাপি করতে পারবে না। বাচ্চাটা প্ল্যান করে নষ্ট করে দিলে কেমন হবে? কারণ এই বাচ্চাটা দুনিয়াতে আসা তো কোনো মানে হয় না। ইন ফিউচার এই বাচ্চা তো একদিন জানতে পারবে যে তার তার আসল বাবাকে। যখন সে জানতে পারবে তার চাচুই তার বাবা, তখন নিজের মা এর সম্পর্কে কতটা বাজে চিন্তা আসবে বাচ্চাটার। তাই সবার ভালো জন্য হলেও বাচ্চাটাকে রাস্তা থেকে আমার সরাতেই হবে। জানি তের একটু কষ্ট হবে, তারপরে আবার এমনিতেই ঠিক হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে সে তের রুমে যায়, কারণ তেকে দেখতে তার অনেক মন চেয়েছিল। তাই সুগা রুমে ঢুকতে যাবে তার আগে গার্ডরা সুগাকে ভেতরে ঢুকতে নিষেধ করে দেয়। আমার বাড়িতে আমাকে নিষেধ করছে? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? স্যার ক্ষমা করবেন, জাঙ্কুক স্যারের নিষেধ আছে। কেন? সরি স্যার, আমরা জানি না। কিন্তু সুগার ঘাড়েও কি কম বাঁকা নয়। সে গার্ডদেরকে ধাক্কা দিয়ে একেবারে রুমের ভিতরে চলে আসে। এইসব দেখে জাঙ্কুক অনেক রেগে যায়। অনুমতি ছাড়া তুমি কেন রুমের মধ্যে এসেছো? অনুমতি নেওয়ার সুযোগ কোথায়? বাইরে থেকে তো আমাকে নিষেধ করে দিয়েছিল, তাই বাধ্য হয়েছি। হঠাৎ সুগার চোখ যায় ডাক্তার এবং অচেতন অবস্থায় শুয়ে থাকা তের ওপর। কি হয়েছে তের? ডাক্তার কেন এসেছে? শব্দ করে না। ও তেমন কিছুই হয়নি, মাথা ঘুরে পড়ে গেছে। জানোই তো ও প্রেগনেন্ট, এখন এইসব হওয়াটা স্বাভাবিক। তাও মেয়েটার মধ্য দিয়ে যা যাচ্ছে তার জন্য মাথা ঘোরাটা সামান্য ব্যাপার। আরো কত কি যে যাচ্ছে ওর ওপর দিয়ে। তুমি এখন রুমে যাও না, ওর জ্ঞান ফিরলে তবেই আমি যাব। শোনো, ওর গায়ে তুমি হাত দিবে না, ভুলেও না কিন্তু। এখনো আমার সন্তানের মা ও। সুগা চুপ করে থাকে। ওর জ্ঞান ফিরে আসলে আমাকে সাথে সাথে খবর দিবে। আরে বাবা, ঠিক আছে। জাঙ্কুক তার ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে চলে যায়। তেকে একেবারে তিলে তিলে শেষ হতে দেখে তো তার নিজেরও ভালো লাগছিল না। আমি এতটা খারাপ কি করে হয়ে যাচ্ছি? প্রতিশোধ তো আরও অনেকভাবেই নেওয়া যেত। তাহলে আমি এত জঘন্য রাস্তা কেন বেছে নিলাম? আমি তো ওকে ভালোবাসি। এইসব বলতে বলতে জাঙ্কুক একের পর এক ড্রিঙ্ক করতে লাগে। তেকে কষ্ট দিয়ে নিজেও হ্যাপি নয়। যতটা কষ্ট তে পাচ্ছে তার চেয়ে দ্বিগুণ কষ্ট তাকে গ্রাস করছে। এত ড্রিঙ্ক করে নিজে যে এখন তাল ঠিক রাখতে পারছে না। হঠাৎ করে জিমিন তার রুমে আসে, কিন্তু জাঙ্কুক এসবে হুঁশ না থাকায় সে বুঝতে পারেনি। চোখে যেন সব কিছু উল্টাপাল্টা দেখছে সে। একই অবস্থা, এত ড্রিঙ্ক কেন করেছো জান? তুমি তুমি এখানে কি করছো জিমিন? ওমা, কেন? আমি বুঝে আসতে পারি না তোমার কাছে? আমার 2 দিন পর বিয়ে করব, এখন তো আমি শুধুই তোমার। জাঙ্কুক, আমার ভালো লাগছে না, আমি ক্লান্ত। জান, এতদিন ধরে ভালোবাসছি তোমাকে, একদিনও না আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখোনি। একটা কিসও করনি। আজ প্লিজ দূরে সরিয়ে দিও না। পাগল হয়ে গিয়েছো? নিজের রুমে যাও। আরে আমার এমন কোনো জিনিসটা নেই যে তুমি তের কাছে যাও কিন্তু আমার কাছে আসো না, কারণ তুমি তে না। আর কিছু না বলে জিমিন নিজের জামা জাঙ্কুকের সামনে খোলা শুরু করে। আজ তোমাকে অনেক ভালোবাসবো, আর কোনোদিনও তোমার তের কথা মনে পড়বে না। এদিকে তের জ্ঞান ফেরার পর সুগাকে দেখে তার লজ্জা লাগছে। সুগা, তোমাকে দিয়ে আমি এইসব আশা করিনি। আমি ভাইয়ের চোখে দেখেছি তোমাকে কান্না করতে লাগে। তে, প্লিজ এইসব আর বলবে না। আমি ভালো আছি, ভালো থাকতে দাও। আসলে কি জানো, আমি তো আর আমার ভাইয়ের মতো তোমাকে কষ্ট দেই না, তাই আমি তোমার চোখে খারাপ। কষ্ট দিলে হয়তো তাকে যেমন ভালোবাসো
আমাকেও তেমন ভালোবাসতো। মাথা নষ্ট হয়ে গেছে তোমার, বিবেকহীনদের মতন কি সব বলছো। আমার পেটে তোমার ভাইয়ের বাচ্চা, আমার কারোর সাহায্য লাগবে না, নিজেই পালতে পারবো ওকে, ওর বাবার কোনো প্রয়োজন নেই। কেন বারবার এই বাচ্চার কথা বলছো? ভালো লাগছে না শুনতে, আর নষ্ট করে ফেলো এই বাচ্চা। বিয়ের আগে আর কোনো কথা শুনতে চাই না আমি। দেখি কি করে এই বাচ্চা দুনিয়াতে আসে, একে তো অবৈধ সন্তান, তার জন্য এত কিছু। এই বলে সুগা রেগে নিজের রুমে চলে যায়। এদিকে তে এইসব কিছু আর নিতে পারছিল না। তের খুব জাঙ্কুকের কথা মনে পড়ছিল, কাছে পাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু এইসব ভেবে কি লাভ? 2 দিন পরে সে অন্য নারীর শরীর উপভোগ করবে, ভাবতেই যেন কেমন জানি ঘৃণা লাগছে, কিন্তু তাও মনে সাহস করে জাঙ্কুকের রুমের দিকে যেতে নেয়। ম্যাম, কোথায় যাচ্ছেন? রুম থেকে বের হতে গার্ডের এমন প্রশ্নে ভয় পেয়ে যাইতে। জাঙ্কুকের কাছে যাচ্ছি এত রাতে? এখনই। আমরাও যাব আপনার সাথে। কি আর করার, নিয়ে ছাড়া উপায় নেই। জাঙ্কুকের রুমের সামনে আসতে জিমিনের বডিগার্ডদেরকে রুমের সামনে দাঁড়িয়ে দেখতে দেখে আপনি নিজের কাজ ছেড়ে আবার জাঙ্কুকের সেবা কবে থেকে শুরু করলেন? জিমিন ম্যাম ভেতরে। ম্যাম আছে, তাই আমি এখানে। এত রাতে জিমিন এই ঘরে কি করছে? উনি 2 ঘন্টা আগে রুমে ঢুকেছে, কিন্তু এখনো বের হয়নি। এটা শুনতে তের ভেতরটা হাহাকার করে ওঠে। সরি ম্যাডাম, এত রাতে ওনাদেরকে ডিস্টার্ব করা যাবে না, আপনি নিজের রুমে যান। তে তাদের কথা না শুনে আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। কোনো কাজ না হতে তাকে রুমে ফিরে যেতে হয়। সারা রাত জাঙ্কুকের কথা ভেবে 2 চোখের কথা এক করতে পারেনি তে। ভোরে নামাজ পড়ে 3 বার আরো ওই রুমের কাছে যায়, কিন্তু একই অবস্থা, দরজা খোলার নাম নেই। এবার 10টা পেরিয়ে 11টা হয়ে গেছে, জাঙ্কুক জিমিন কেউ রুম থেকে বের হয়নি। খুব চিন্তা পড়ে যাইতে। ছি, জাঙ্কুক এতটা নিচে কি করে নামলে? এখনো তো ওই মেয়ের সাথে তোমার বিয়েও হয়নি, এখনই শারীরিক সম্পর্ক? রুমের সামনে দাঁড়িয়েতে এইসব ভাবছিল, তখন জাঙ্কুক দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে আসে, আর তখন জাঙ্কুক তের মুখোমুখি হয়। এই সময় তুমি কেন? দরকার? ছি, তুমি আসলেই নোংরা মানুষ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি বলছো? একদম চুপ। এই বলেই তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে তার রুমের মধ্যে ঢুকে, আর রুমের মধ্যে ঢুকতেই তে যা দেখে তা দেখে তার বিশ্বাস ভালোবাসা সব এক নিমেষেই শেষ হয়ে যায়। তে যা দেখে জিমিন জামা ঠিক করছিল, এটা দেখে একদমই তের মাথা ঠিক থাকে না। কি তে, এত অবাক হচ্ছ কেন? তে অনেক ভয়ানক দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে থাকে। তখনই জাঙ্কুক রুমে এসে তের হাত ধরে বলে, তে কি হয়েছে? একদম চুপ। জাঙ্কুক, আমার বিশ্বাস ভাঙতে কি একটুও মনের মধ্যে বাধা কাজ করেনি? জিমিন এইসব দেখে খুব মজা নিচ্ছিল। জিমিন, তুমি তেকে কি বলেছ? কি আর বলবো, যা বলার তাই। নাটক বন্ধ করো, এখনো কিন্তু বিয়ে হয়নি, এটা ভুলে যেও না। এটা শুনে জিমিন একেবারে চুপ হয়ে যায়। তে, আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমার সাথে আসো। এই বলেই যখন জাঙ্কুক আবারও তের হাত ধরে, তখনই তে নিজের হাত ছাড়িয়ে যে জাঙ্কুকের গালে এক চড় দেয়, কিন্তু জাঙ্কুক কিছুই বলে না। নিজে 2 হাত দিয়ে তের গায়ে আলতো করে হাত দিয়ে বলে, আমি এখনো তোমাকে ধোঁকা দেইনি, বিশ্বাস করো। জিমিন এমন একটা নাটক সাজিয়েছে যে তুমি মনে করেছ ও সঠিক আর আমি ভুল। এমনি কিস করা তো দূরে থাক, তোমার কোনো কথায় আমি আর বলবো না। তুমি আমার মনটাকে শেষ করে দিয়েছ। ওয়েট, একটা জিনিস দেখাচ্ছি। এই বলে জাঙ্কুক তার ফোন ওপেন করে এই রুমের সিসিটিভি ফুটেজটা তেকে দেখায়। সেখানে তে দেখতে পায় কাল রাতে সত্যি জাঙ্কুক ঘুমিয়ে পড়ে, আর জিমিন জাঙ্কুকের কাছে এসেছিল, কিন্তু অনেক কিছু করার পর ও যখন কোনো লাভ হয়নি, তখন সে রাগের মাথায় অনেক ড্রিঙ্ক করে ফেলে, আর এইসব করে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে দুজনেই দেরি করে ঘুম ভাঙে, আর
তাই জিমিন যখন নিজের গায়ে জামা ঠিক করছিল তখন তে এই রুমে আসে। তাকে এমন অবস্থায় দেখে ভুল বোঝে। এদিকে তের সামনে যেন আসল সত্যি না বেরিয়ে আসে, তাই সেও নাটক করা শুরু করে দেয়। নিজের চোখের সামনে সব সত্য দেখার পর তে নিজের প্রতি অনেক লজ্জা করতে শুরু করে। তাই কোনো কথা না বলে সে তাড়াতাড়ি করে নিজের রুমে দৌড়ে চলে যায়। রুমে আসতেই এক জিনিস ভাবতে লাগে, সি না জেনে শুনে কি ভেবে বসলাম। তখনই সেখানে জাংকুক রুমে চলে আসে। জান, কেন আমাকে বিশ্বাস করে না? আমাকে কেন জান বলছেন? আপনার না হবু বউ আছে জান। এখানে থেকে সকাল সকাল এত তামাশা আমার ভালো লাগছে না। এখন তো আর যেতে পারবো না, কারণ তুমি যে আমাকে না জেনে শুনে ভুল বুঝেছ। তার বদলে তো তোমাকে আমার একটা কথা রাখতেই হবে, তা না হলে তুমি ক্ষমা পাবে না। এই বলে তেকে জাংকুক কোলে তুলে নেয়। কি করছেন? ছাড়ুন, লজ্জা করে না আমাকে ছুতে? আজ বাদে কাল আপনার বিয়ে। বিয়ে তো, কিন্তু এখনো তো আর বিয়ে হয়নি, তাই এখনো অধিকার আছে। অন্যের বউ হলে তখন কি আর এইসব করতে পারবো নাকি? এই বলে তেকে সে পাগলের মতন কিস করা শুরু করে। বেচারিতে নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই, কিন্তু কি আর করার? জাংকুককে সরাতেও ইচ্ছা করছে না তাই। জাংকুকের যে শুধু তার। আস্তে আস্তে জাংকুককে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেয়। 2 ঘন্টা পর জাংকুক ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তে একটা কথা কি জানো? যার ভাগ্যে যা আছে তাই হবে। ছেড়ে চলে যাবেন তাই সান্ত্বনা দিচ্ছেন? আমি কি করে তোমার ভাইয়ের সাথে থাকবো বলো? যে নারীকে তুমি ছুঁয়েছ, ভালোবেসেছ, যদি তোমার চোখের সামনে তোমার ভাই স্পর্শ করে, তখন কি তোমার একটুও খারাপ লাগবে না? আর কিছু না বলেই তের কপালে চুমু দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর যখন সুগা তের রুমে যায়, তার সাথে দেখা করার জন্য আসে, তখন সে অনেক অবাক হয়, কারণ ঘুমন্ত তের গায়ে একটা সাদা ব্ল্যাঙ্কেট দিয়ে সারা গা হাত পা ঢেকা। তে ব্ল্যাঙ্কেট ছাড়া আর কিছুই নেই। সারা রাত ঘুমাতে পারেনি বলে জাংকুক যাওয়ার পর তে ঘুমিয়ে পড়ে। তেকে দেখে আর সুগার বুঝতে বাকি থাকে না যে কি হয়েছে, তাই সে আবার জাংকুকের কাছে যায়, কিন্তু গার্ডদের কাছ থেকে জানিয়ে জাংকুক একটা কাজে বাহিরে গিয়েছে। রাগে মাথায় নিজের রুমে গিয়ে ভাঙচুর শুরু করে দেয় সুগা। এত ভালোবাসার পরেও তোমার জাংকুকের কাছে কেন যেতে হবে? একটা প্রবলেম আছে যা আমাদের এক হতে কিছুতেই দিচ্ছে না, আর তা হলো এই বাচ্চাটা। আমাকে যে করে হোক ওই বাচ্চাকে শেষ করতেই হবে। হঠাৎ তার মাথায় একটা প্ল্যান আসে, আর তাড়াতাড়ি করে সে জিমিনের কাছে যায়। তোমার একটা সাহায্য প্রয়োজন জিমিন। ওমা, আমার এক্স নাকি আমার কাছে এসেছে? প্লিজ, এখন এইসব বলার সময় না। শোনো, তুমি কি চাও না তে আর জাংকুক উপরের থেকে আলাদা হয়ে যাক? চাই তো, কিন্তু কোনো কিন্তু নেই। একটা কথা ভালো করে শুনে, এই বাচ্চা হলে কিন্তু কোনোদিনও জাংকুক কার থেকে আলাদা করতে পারবে না। আর আমার যে ভাই, ওকে তুমি চেনো না। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে